মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাগমারা উপজেলা যুবদলের সাবেক সভাপতি, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধেয় চাচা উপাধ্যক্ষ আব্দুল সোবান। উপস্থিত আছেন কাছারি কলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বাগমারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার আব্দুল গাফফার। উপস্থিত আছেন গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব। উপস্থিত আছেন বড়বিয়ানালী ইউনিয়নের 12 নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আমার শ্রেষ্ঠপদ মাহমুদুর রহমান মিলন। উপস্থিত আছেন সাবেক ছাত্র দলের সভাপতি এবং বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির অন্যতম সদস্য মাস্টার ইউসুফ আলী। উপস্থিত আছেন দীপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম। উপস্থিত আছেন গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন। উপস্থিত আছেন ঝুঁকিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খুরশেদ আলম রানী। উপস্থিত আছেন ঝুঁকিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার এনামুল হক। উপস্থিত আছেন বাসুপাড়া বিএনপির সিনিয়র সহসভাপতি ভারপ্রাপ্ত সভাপতি জয়েন্ট চাচা। উপস্থিত আছেন নর্দাস বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার রহমান বাচ্চু। উপস্থিত আছেন বাগমারা উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী, আমাদের বিএনপির অন্যতম একজন নেত্রী অধ্যাপিকা রিনা ইসলাম। উপস্থিত আছেন বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা তুফাজ্জল হোসেন। গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোকুল সর্দার। আছেন মারিয়া ইউনিয়নের সভাপতি আহ্বায়ক কমিটির সদস্য আমার জেলখানার সভানেত্রী হুজুর আলী। উপস্থিত আছেন ঝুঁকিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাস্টার শাহানুল ইসলাম। উপস্থিত আছেন মারিয়া ধানের শীষের প্রার্থী ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম সহ আজকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে মা বোনেরা এসছেন, তাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, গত শনিবারের দিন রাত 10:24 যখন আমি পল্টন ময়দানে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক তারেক রহমানের সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল, তখন হায়াতপুরের মুস্তফা কল দিচ্ছিলেন। ওই পিচ্ছি করে একটা ছেলে আছে না কাটালবাড়ি, ও তখন আমাকে বারবার কল দিচ্ছে। যে ভুলবশত আমি ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছিলাম। আমার অভিভাবক আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে বলছেন যে কামাল, রাজশাহীতে তো অনেক শীত পড়েছে না? আমি বললাম জি স্যার। তো বললো শীত আর তো মানুষের জন্য কিছু করো। আমি বললাম স্যার অবশ্যই, প্রত্যেকবারই করি, এবারও করবো। তখনই আমি চিন্তা করেছি যে এই শীত বস্ত্র অনুষ্ঠান, এই কম্বল পাইতে অনেক দেরি হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নির্দেশ দিলেন, বললেন যে সব সময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করবে, নিজেকে সৎ রাখার চেষ্টা করবে। মানুষ যদি তোমাকে ভালো বলে তাহলে তোমার রাজনীতি সামনের দিকে এগিয়ে যাবে। তুমি কাজ করছো, কাজ করো। আরো কিছু সাংগঠনিক নির্দেশনা তিনি আমাকে দিয়েছেন, সেটা আসলে বিবেচ্য বিষয় নয়। আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই কম্বল নেওয়ার জন্য,
তাদের প্রত্যেককে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আমি ইউনিয়ন প্রতি 3 জন এবং 4 জন ব্যক্তিকে আমাদের নিজেদের মধ্যে বিভেদ থাকলে আমি প্রত্যেককে 10 জন 5 জন 10 জন করে নাম দিতে বলেছি। যাই হোক, এইরকম মানুষ যে আসবে সেটা আমার মনের বিশ্বাস ছিল এবং সেই মোতাবেক আমার টার্গেটও আছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এসছেন প্রত্যেকে কম্বল পাবেন, সুশৃঙ্খলভাবে নেবেন, কেউ একাধিক নেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনার প্রয়োজন না থাকে গরু ছাগলের জন্য বা যত্রতত্র ব্যবহার করার জন্য কম্বলগুলো নেবেন না। এই কম্বল শুধুমাত্র শীতার্ত মানুষ, যারা শীতে কষ্ট করছেন, যারা শীতের গরম কাপড় কিনতে পারেন নাই, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি একজন ক্ষুদ্র মানুষ এবং চেষ্টা করি রাজনীতি করতে হলে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমি গর্ববোধ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করার জন্য, কারণ তার প্রবর্তিত রাজনৈতিক দল, তার দর্শন আজকে বাংলাদেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে ধারণ করেছেন বলে বাংলাদেশ আজকে সম্মানিত হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 10 দিন লন্ডন গিয়েছেন চিকিৎসা করার জন্য। চিন্তা করে দেখেন, পৃথিবীর অন্যতম একটি ধনী রাষ্ট্র কাতার এয়ার অ্যাম্বুলেন্স, পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল এয়ার অ্যাম্বুলেন্স তাকে পাঠিয়েছেন কোনো পয়সা ছাড়া, এবং কাতার সরকার তাকে রাজকীয় মর্যাদা দিয়েছেন এবং যুক্তরাজ্য সরকার তাকে এয়ারপোর্টে ভিভিআইপির মর্যাদা দিয়েছেন। সুতরাং আমি গর্ব করি এই নেত্রীর জন্য, আমি গর্ব করি এই দলের জন্য, যে নেত্রী এবং দলের প্রধানকে পৃথিবীর সমস্ত জায়গায় সম্মানিত করা হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, পক্ষান্তরে একটি কথা না বললেই নয়। আপনাদের মনে থাকার কথা, 111-এর সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার বলেছিলেন, আমাদের পার্টির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলেন, আপনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে, নতুবা আপনার পরিবারের উপর, আপনার সন্তানের উপর আঘাত আসবে। উনি বলেছিলেন, বিদেশে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশে আমার ঠিকানা। আমার স্বামী বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন, আমার 2 সন্তান যদি শহীদ হয়, আমাকে যদি জেলে যেতে হয়, তবুও আমি বাংলাদেশের মাটি ছেড়ে চলে যাব না। এটাই হচ্ছে আপসহীন নেত্রী, এটাই হচ্ছে আপসহীন নেত্রীর শেষ কথা। 1987 সালের নির্বাচনে আজকের পলায়নরত শেখ হাসিনা বলেছিলেন, এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। পরের দিনে কিন্তু শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিলেন। শেখ হাসিনা কিন্তু বিএনপির নেত্রী খালেদা জিয়া কিন্তু নির্বাচনে যান নাই। এই কারণেই তিনি আপসহীন। তিনি নীতিকে অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেননি। বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তিনি আজীবন লড়াই করেছেন।